আজকে আপনাদের বানিয়ে দেখাবো অল ইন ওয়ান একটা রেসিপি। সব সময় খেতে পারেন, জন্মদিনে ইউজ করতে পারেন, ফ্রুট অ্যান্ড নাট কেক। রেসিপিটা খুবই সহজ আর খুব কম টাইম লাগে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন, পুরোপুরি ইনগ্রিডিয়েন্ট সহ আপনাকে দেখিয়ে দেবো। প্রথমেই এরকম একটা বেকিং প্যান নিয়ে নিতে হবে। এই বেকিং প্যানটা যেন একটু মোটা হয় দেখে নেবেন, তবে কেকের সাইজটা খুব ভালো হবে। তার সাথে এরকম একটা বেকিং পেপার নিয়ে আমরা প্যানের মধ্যে এটাকে সেট করে নেব। আর সেট করার আগে অবশ্যই ভুলবেন না একটু বাটার যেন অবশ্যই ওটার মধ্যে লাগিয়ে নেবেন, না হলে কেকটা কিন্তু প্যানের সাথে লেগে যেতে পারে। আমরা এক্সট্রা পেপারটাকে এরকম কাটিং করে নেব। এবার আমরা দেখে নেব যে আমাদের কি কি ইনগ্রিডিয়েন্টস লাগছে জিনিসটা তৈরি করার জন্য। তো প্রথমে ইনগ্রিডিয়েন্টসের জন্য বাটার তো লাগবে, ডিম লাগবে, ময়দা লাগবে, কোকো পাউডার লাগবে, তার সাথে একটু নারকেল লাগবে। তো প্রথমেই আমরা এরকম প্যান নিয়ে বাটারটাকে মেল্ট করে নেব। আপনাদের চিন্তা কিছু নেই, ইনগ্রিডিয়েন্টস না বুঝতে পারলে ডেসক্রিপশানে ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে, দেখে নেবেন, খুব সহজে তৈরি হয়ে যাবে। বাটারটা মেল্ট করার পর সবথেকে ইজি এবং ইন্টারেস্টিং কাজ হচ্ছে ডিম ফাটানো। ডিমটাকে এরকম সুন্দর করে ফাটিয়ে ভালো করে ঘাটিয়ে নেবেন আর একটা মিক্সিং বোল নিয়ে নেবেন। মিক্সিং বোলে প্রথমেই ময়দা দিয়ে তার মধ্যে ব্রাউন সুগার, একটু কোকো পাউডার মিক্স করে নেবেন। তার সাথে এরকম নারকেল ভালো করে চপ করে নেওয়া বা শুকিয়ে নিতে পারেন শুকনো খোলায় ভেজে, ড্রাই ফ্রুটস আর বাদামের গুঁড়ো নিয়ে ভালো করে ওই যে ফ্যাটানো ডিমের মিক্সচারটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর এখনই কিন্তু আমরা ঠান্ডা করা যে বাটারটা আছে, মানে হালকা রুম টেম্পারেচারে ঠান্ডা করা বাটারটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। মিক্সচারটা কিন্তু খুব ভালো করে করতে হবে যেন কোনো লাম্পস না থাকে, যাতে আপনি ভালো করে ট্রের মধ্যে জমিয়ে নিতে পারেন। এবার আপনারা তো জানেনই এটা খুবই সহজ কাজ, হাত দিয়ে করুন বা কোনো একটা খুন্তি জাতীয় এরকম জিনিস দিয়ে ভালো করে জমিয়ে নিয়ে রুম টেম্পারেচারে কিন্তু ঠান্ডা করবেন, তারপরেই বেকিংয়ের জন্য দেবেন, নইলে কিন্তু কেকটা ফেটে যেতে পারে। এগুলো ছোট ছোট টিপস। আর বেকিংয়ের টাইম হচ্ছে 25 মিনিট। 25 মিনিটের আশেপাশে বেক করলে সুন্দর কেক তৈরি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন কেকটা আমি এখন বার করে নিয়েছি। কেকটা কিন্তু সুন্দর গোল্ডেন ব্রাউন কালারের হয়ে গেছে আর কেকের টেস্টটা কিন্তু সত্যি খুব সুন্দর ছিল। তো এবার টাইম হচ্ছে কেকটাকে স্লাইস করে নেওয়ার। তো ইন্টারেস্টিং জিনিস হচ্ছে কেকটাকে আপনি যখন তখন খেতে পারেন, স্লাইস করুন যেমনভাবে ইচ্ছে, ছোট বড় আকারের যা ইচ্ছে আপনার। এরকম চৌকো চৌকোভাবে আমি স্লাইস করেছি। এবার সন্ধে চা দিয়ে খান, শুধু খান, কাউকে গিফট করুন বা জন্মদিনেতে খান, যে কোনো সময় অল টাইম ফেভারিট জিনিস, দারুণ লাগবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না, আর প্রত্যেকের সাথে রেসিপিটা শেয়ার করে ফেলুন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে ফেলবেন কিন্তু। আর সাথে আমাদের পাশে থাকতে বাঙালির সংসার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না। তো এই হচ্ছে আপনাদের ফ্রুট অ্যান্ড নাট কেক। জারে ভরেও রেখে দিতে পারেন, আপনাদের যা ইচ্ছা। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে।